2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে কিনা সেটাই মাপকাঠি 2025-এর এসআইআর এর ক্ষেত্রে। অনেক ভোটারই অভিযোগ করেছেন তাদের বা পরিবারের কোনো সদস্যের নামই নাকি 2002 সালের ভোটার তালিকায় নেই, অর্থাৎ নাম বাদ পড়েছে। এবার একই অভিযোগ করলেন রাজ্যের শাসক দলের এক নেতা। উত্তর 24 পরগনার কামারহাটি পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং প্রাক্তন পৌর প্রধান পরিষদ সদস্য তৃণমূল কংগ্রেস নেতা বিমল সাহার সঙ্গে এবার এই ঘটনাটাই ঘটেছে। তার অভিযোগ 2002 সালের ভোটার লিস্টে তিনি সহ তার সহধর্মিণী, বাবা, মা, দাদা, পুরো পরিবারের নাম লিস্ট থেকে উধাও হয়ে গিয়েছে। তার প্রশ্ন, একজন প্রতিনিধির সঙ্গে যদি এই ঘটনা ঘটে থাকে, একজন জনপ্রতিনিধির সঙ্গে যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে অন্য মানুষদের মানে সাধারণ ভোটারদের তাহলে কি হবে? তৃণমূল কাউন্সিলরের আরও প্রশ্ন, তার বাবা ছিলেন পুলিশের কর্মচারী, একজন সরকারি কর্মচারী হয়ে তার নাম ভোটার লিস্ট থেকে কি করে বাদ চলে যায়? বিমল সাহা 2000 সাল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। তাহলে প্রশ্ন উঠছে, জনপ্রতিনিধি হলেন কি করে? এখন আতঙ্কের মধ্যে কাটাতে হচ্ছে গোটা পরিবারকে। বিমল সাহা জানান তার দলের উচ্চতর নেতৃত্বকে তিনি বিষয়টা জানিয়েছেন, প্রয়োজন হলে আইনের ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে তিনি বলছেন যে তিনি শেষ দেখে ছাড়বেন। কি বলছেন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর বিমল সাহা, শুনবো। বলছি যে বিষয়টা কি যদি তো বলেন। দেখুন, আমি এই সময় আমি দেখতে পাচ্ছি 2002 সালে আমার এবং আমার পরিবারের, আমার বাবা মা কারো নাম নেই। আমি এতে খুব চিন্তিত এবং আমি আতঙ্কিত আমি যে কেন নাম নেই, কোন চক্রান্তের ফলে 2000 সালে আমার ভোটার লিস্টে নাম বাদ দেওয়া হলো। কিন্তু আমি 2000 সালে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমি প্রার্থী ছিলাম এবং তারপরে আমি 2005-এও আমি প্রার্থী ছিলাম, কিন্তু এখনো আমি পরপর ভোট দিয়ে এসেছি এবং লাস্ট আমি 2022-এ আমি ক্যান্ডিডেট ছিলাম তৃণমূল কংগ্রেসের, আমি রানিং কাউন্সিলর, তার সঙ্গে 2024 সালেও ভোট দিয়েছি। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 2000 সালের মানে আমি যেহেতু আমি প্রার্থী ছিলাম, কিন্তু 2002-এ কেন নাম নেই? এখন ব্যাপারটা হচ্ছে যে আমার 2002-এ নাম নেই, আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমার কাছে ফর্ম বিএলও দিয়ে গেছে, আমার পরিবারের দিয়ে গেছে, কিন্তু আমি এখনো ফর্ম ফিল আপ করতে পারিনি। আমি বুঝে উঠতে পারছি না যে আমি কি করব, এবং আমি তন্ন তন্ন করে খুঁজছি যে বিভিন্ন জায়গায়, কিন্তু আমি পাচ্ছি না এটা। তাই জন্য আমার উচ্চ নেতৃত্ব, আমি আমাদের এমপি সাহেব, এমএলএ সাহেব সবাইকে আমি জানিয়েছি এবং আমাদের দলকেও আমি জানিয়েছি যে এ ব্যাপারে আমার কি করা উচিত। এখন কতটা আতঙ্কের মধ্যে আছেন যেভাবে? শুনুন, আমি একজন রানিং কাউন্সিলর, কিন্তু আমি বলছি আমার যদি আমি এই অবস্থায় আমি যদি আতঙ্কে থাকি, সাধারণ মানুষের অবস্থা কি হবে? সাধারণ মানুষের, বহু মানুষের কিন্তু ভোটার লিস্টে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছে, কিন্তু 2002-এ তাদের নাম নেই। তাদের অবস্থা আরও কিন্তু শোচনীয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএলও সহ বহু বিএলওরা অনেকে সুসাইড করছে, অনেক কিছু করছে, এবং সাধারণ মানুষের মধ্যেও অনেক কিন্তু সুসাইড করেছে এই ভয়ে, আতঙ্কিতে। কিন্তু আমি কাউন্সিলর হওয়ার পরও কেন এই জিনিসটা হলো না, আমি এটা জবাব চাইছি। নির্বাচন মানে 2002-এ যদি আপনার ভোটার লিস্টে যদি নাম না থাকে, তা 2002-এ কি আপনি ক্যান্ডিডেট হবেন? প্রশ্ন থেকে যাচ্ছে নির্বাচন কমিশন 100 বার এটা থাকছে। আমি 2000 সালে 2000 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলাম, 2005-এও আমি প্রার্থী ছিলাম, কিন্তু 2002-এ কোন চক্রান্তের ফলে আমার ভোটার লিস্টে আমার পরিবারের বাবা মা কারো নাম নেই। তাহলে 2002-এ যে ভোটার লিস্টটা বেরিয়েছে, তাহলে সাধারণ, তাহলে অনেক মানুষই তো নাম বাদ যেতে পারে। বহু মানুষের এরম ভাবে আতঙ্কিত হচ্ছে এবং বাদ দিয়ে দেওয়া হচ্ছে এইভাবে। তাহলে শুভেন্দু অধিকারী যে বারবার বলছে 1 কোটি ভোট, তাহলে কি ইচ্ছানুসারে নির্বাচনের কাজ করছে বিজেপি সরকার? শোনো, নির্বাচন কমিশন একদম বিজেপির দালালি করছে, পরিষ্কার কথা। এবং বিজেপি যেটা বলে দিচ্ছে, মোদিজি যেটা বলে দিচ্ছে সেইভাবে করছে। আর বাংলার ক্ষেত্রে শুভেন্দু একটা মানে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। উন্মাদ বিরোধী দলনেতা যদি কেউ থাকে সারা ভারতবর্ষের মধ্যে, সে হচ্ছে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী। কিন্তু সে যে যখন যা পাচ্ছে ভাট বকে যাচ্ছে। কিন্তু তার আমি বলছি, শুভেন্দু অধিকারী শুনুন, নির্বাচনের পরেই ওর বিরোধী দলনেতার পদটা থাকবে কিনা সেটাও কিন্তু সন্দেহ আছে। আপনার পরিবার, অর্থাৎ আপনার বাবা নাকি এখানকার একজন
প্রশাসনিকভাবে কাজ করতেন না, সরকার পুলিশের কাজ করতেন সরকারি, তার নাম নেই। তার 2000 সালে তিনি রিটায়ার করেছেন এবং পেনশন হোল্ডার 2013 সালে আমার বাবা গত হয়েছেন। এতদিন ধরে পেনশন পেয়েছেন এবং সরকারি কর্মচারী পুলিশ প্রশাসনে, তারও নাম নেই। আমি তো অবাক হয়ে যাচ্ছি কেন এই ধরনের ভুলগুলো করলো। তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কি কোনো পুলিশ কিছু পদক্ষেপ statement নেবে? শুনুন, আমার দলকে আমি জানিয়েছি, দল এবার কি করবে, দল বলেছে আমরা ব্যাপারটা দেখছি। হ্যাঁ, প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা নেব, আইনের পথে যাব প্রয়োজনে। তাহলে বিজেপি চক্রান্ত করে বিজেপি। একদম 100% চক্রান্ত। বিজেপির চক্রান্ত ছাড়া এ কাজ হতে পারে না। বিজেপি পশ্চিমবঙ্গে আসার জন্য তাহলে এইভাবে রাজনৈতিক রণকৌশল। শুনুন, যত রণকৌশল করুক, যতই চক্রান্ত করুক, বিজেপি এখানে পশ্চিমবাংলায় কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। তাহলে এই মুহূর্তে আপনি কি চাইবেন, মানে কি কতটা ভয় আছে? ভয়ে বলছি, ভীষণ আতঙ্কিত আমি, কিন্তু তার সত্ত্বেও যদি আমাকে এই অবস্থায় ফর্ম জমা দিতে হয় আমি জমা দেব। এবং 6 নম্বর ফর্ম দরকার পড়লে যদি 9 তারিখে আমার নাম না থাকে, 6 তারিখে আমি হিয়ারিংয়ে অ্যাটেন্ড করব। দেখব আমি এর শেষ দেখে ছাড়বো যে কারা 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 এর পেছনে যুক্ত ছিল। আমার যেহেতু নাম নেই। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন নজর রাখি। এখন যে তথ্য সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর, তার সেই 2002 এর ভোটার তালিকায় নাম নেই। বিমল সাহা, কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি যেটি দাবি করেছেন বা তিনি যেটি বলছেন সংবাদ মাধ্যমের সামনে যে তিনি সেই যে ভোটার তালিকা 2002 এর ভোটার তালিকা শেষবার, সেই ভোটার তালিকায় নাম নেই। তার বাড়িতে ফর্ম দিয়ে গেছেন, এনুমারেশন ফর্ম দিয়ে গেছেন বিএলও এসে, কিন্তু তিনি এখনো সেটি পূরণ করতে পারেননি যেহেতু তার নাম নেই। এবং তিনি বলছেন যে তার যেই শ্রীনগর অর্থাৎ কামারহাটি পৌরসভার অন্তর্গত যে শ্রীনগর এলাকা, সেই শ্রীনগর এলাকার আরিয়াদহ গভর্নমেন্ট স্কিম প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলেই এতদিন ধরে ভোট দিয়ে আসছেন, আগেও ভোট দিচ্ছেন। এবং সেই স্কুলের 88 নম্বর যে পার্ট, সেই পার্টে কিন্তু এই বিমল সাহার নাম কিন্তু নেই। শুধু বিমল সাহা নয়, তার বাড়ির যে পরিবারের যে অন্য সদস্য, তার বাবা মা স্ত্রী এবং অন্যান্য যে সদস্য, সেই সদস্যদেরও কিন্তু সে ওই তালিকায় নাম নেই। তো স্বাভাবিকভাবেই তিনি ওই ফর্ম যেমন পূরণ করতে পারেননি এবং বেশ কিছুটা আতঙ্কিত। তিনি বলছেন যে সাধারণ মানুষের কি অবস্থা হবে, মানে তিনি একজন কাউন্সিলর, তার নাম নেই, এরকম যদি অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে। এবং এখানে তিনি চক্রান্তের অভিযোগ এনেছেন। তিনি বলেছেন যে এর পিছনে একটা বড় চক্রান্ত রয়েছে এবং এটিও দাবি করেছেন যে তিনি 2000 সালে এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন, কাউন্সিলর হয়েছে প্রার্থী হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি ভোট দিয়েছেন, বিভিন্ন সময় ভোট দিয়েছেন, 2001-এও ভোট দিয়েছেন। অথচ ভোট দেওয়া সত্ত্বেও তিনি একজন বর্তমান জনপ্রতিনিধি হিসেবে তার নাম থাকার কথা, তিনি আগেও ভোট দিয়েছেন কিন্তু তার নাম নেই। তো স্বাভাবিকভাবেই তিনি যথেষ্ট আতঙ্কিত। তিনি কি করবেন সেটি এখনো বুঝে পাচ্ছেন না। যদিও তিনি বলেছেন যে এই বিষয়টি তার দলকে জানিয়েছেন, উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন, তার যে এলাকার যে বিধায়ক, সেই বিধায়ককে জানিয়েছেন, এমনকি সাংসদ সৌগত রায় তাকেও বিষয়টি জানিয়েছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।